লটারি 5 টাকায় পেয়ে যাচ্ছেন হেলিকপ্টার, 5 টাকায় পেয়ে যাচ্ছেন BMW কার, আরো সাথে থাকছে R15 মোটরসাইকেল, আরো পাচ্ছেন 10 টাকার গাড়ি, আরো সাথে থাকছে রঙে বেরঙের জিনিস। লটারি 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 লটারি। জীবনে 50 টাকার লটারি কেটে মানুষ বাইসাইকেলের উপর কিছু পায় না, আর কুরমানসা 5 টাকার লটারিতে 10 টাকার ট্রাক, হেলিকপ্টার, আবার নাকি BMW কারও দিছে। দেখি তো যে লটারি 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 কুরমানসা, তুমি নাকি 5 টাকার লটারিতে BMW কার, হেলিকপ্টার, আবার নাকি 10 টাকার ট্রাকও দিচ্ছ। ঘটনা কি সত্যি? মিথ্যে কথার ব্যবসা আমি প্রমাণ করি না। হ্যাঁ এই দেখ BMW কার, আরো বক্সের মধ্যে আছে, তোর কোনটা লাগবে ক? এই নে মাত্র 5 টাকা। তাই কও, আমি ভাবছি কি নাকি তো ছেলেপিলে তো নিয়ে আমি কি করবো? হ্যাঁ তুমি না নিলে মনে হচ্ছে আমার লটারি বিক্রি হবে না। আশিকের মার বাকি আগে ছিল 115 টাকা, আবার একটু আগে জিরে নিল 10 টাকা, তালি হইলো মোট 22 টাকা 100। ও আবার গরম মশলা নিল 5 টাকা, তালি হইলো 22 23 24 ও 135 টাকা। 1 টাকার ম্যাচের কাটি থাকে 25টা, দুটো ফুরিয়ে ফেললাম। ও কুরমানসা, হ্যাঁ এক প্লেট লাল মার্কা লবণ দাও দিন। রাজমার্কা লবণ আমি বেশি নেই। তাহলে যে লবণ আছে সেই লবণই দাও। তাই ক খাওয়া জিনিস না তো হ্যাঁ ই আর কি কনে পাইলে খবরে বলে লাল মার্কা লবণের দাম কম, 20 টাকা করে নাই। আর ওই ডাব শ্যাম্পু দাও একটা। হ্যাঁ ডারবি না, আমি সিগারেট বেশি নেই। ডারবি না সিগারেট না, ডাব শ্যাম্পু ডাব শ্যাম্পু। আহা তুই কি ফলের দোকান পাইছিস? ডাব যে গাছতে পেরে গেল। ওই যে ডাব না ডাব শ্যাম্পু, ওই যে ডাব শ্যাম্পু দাও একটা। ও ওই গরুর দুধের মতো সাদা ওই শ্যাম্পু। আর চিনি কত করে কেজি? চিনি 140 কিনা 45 বিক্রি। কেজি 145, দেখ পোয়া কত? শিক্ষিত স্যার হিসাব করে নিতে পারিনি। হ্যাঁ 145 টাকা কেজি হলে কত করে পোয়া হয়? হ্যাঁ 45 টাকা পোয়া হয়। 45 টাকা পোয়া হয়। আরে যাই হোক, এক প্লেট লবণ দাও, শ্যাম্পু দাও, আর এক পোয়া চিনি দাও। মিটারে মাইপলে তো 1 গ্রামও বেশি হলো না। কয় টাকা হয় হিসাব করো। এক পোয়া চিনি 45 টাকা, 3 দিয়ে শ্যাম্পু 3 দিয়ে 18 টাকা। আর কি নিস রে? এক প্যাকেট লবণ নিয়েছি। এক প্যাকেট লবণ 20 টাকা, তোর মোট বিল হয়েছে 45 টাকা। 45 টাকা, আরো বেশি হবার কথা না? কি হিসাব করে টাকা নিয়ে আসলাম। আর যাই হোক, নাও। তুই দিছিস 100 টাকা, মোট বিল হয়েছে 45 টাকা, ওদিকে 8 টাকা আর এদিকে 90 টাকা, মোট হয়েছে 118 টাকা। এই নে 20 টাকা, পরে 2 টাকা দিদি। কেরাম হইলো, দিলাম 100, বাজার নিলাম, আর বাড়তি 20 টাকা বেশি পেলাম। আচ্ছা 2 টাকা লিখে রাখো, পরে দিয়ে দেবা না। শিক্ষিত ছেলে পেলে হিসাব দেখো, টানা সব করে দেওয়া লাগে। এই 2 টাকা লিখে রাখলাম। কুরবানসা 1 কেজি চিনি দাও। মিনিকেট চাই? আমি কোন সালে বেশি নে। চাচা চাইল আমার চিনি লাগবে। আরে চাল আমি বেশি নে, তাও আবার মিনিকেট। আরে এই দোকান থেকে আমার দেখা কিনা করছে। ওরে মানে আবার ইন্দু লাগে। এই এই চাচা চিনি কি দিবা আর চইলে যাবো? আরে দেখতেছি দাঁড়া, আবার ইন্দু লাগলো কানে। দেখছি দাঁড়া, এই বিস্কুট ঠিক আছে দেখি। তাহলে দাও, হাফ কেজি চিনি দাও। হ্যাঁ হ্যাঁ চিনি, হাফ কেজি চিনি। আর কি 10 টাকা দামে 2 প্যাকেট বিস্কুট দাও। এই নে। ওদিকে 72, 10 আর 10 দে 85 টাকা দে। পুষু আসি নাকি? 72 10 10 কেমনে হয়? পুষু আসি, টাকা নাও। 100 টাকা নোট। বিল হয়েছে 85 টাকা, তুই দিলে 100 টাকা নোট। 10 20 30 40 50 60। এই নে 5 টাকা নে রে, একটা ললিপপ নে। চাচা গেলাম গো। কিরে বিস্কুট নিবি না? এদের স্মৃতিশক্তি এত দুর্বল। এই নে নে নে। চাচা গেলাম, থাকেন। কুরবানসা ও কুরবানসা 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 ও কুরবানসা ও কুরবানসা। দেখো দিদি, লাগেছে গরম, ঠান্ডা স্পিড হবে না? হ্যাঁ ঠান্ডা স্পিরিট, হ্যাঁ ফ্রিজ সব রাখা আছে দোকানে। ফ্রিজ নষ্ট হয়ে গেছে তো, স্পিরিট সব বাড়ি ফ্রিজে রাখা আছে, তার আইনে দিচ্ছি। ঠান্ডাটা নিয়ে আসছি, এটা দেখা রেখে আসছি। দোকানদার সাথে এইদিক না ওইদিক। এই যে গরম আসতেছে,
পাকাতে স্পিড ব্যাপারটা করে নিতে হবে না, 25 টাকায় কেনা 30 টাকায় বিক্রি, শুধু লাভই লাভ। তাহলে ফ্রিজ বেশি করে স্পিড রাখতে হবে না। দোকানের ফ্রিজ নষ্ট, বাড়ির ফ্রিজ দিয়ে চালিয়ে দিবানে। ভাইস্তে হ্যাঁ দেখতেছিস, ভাড়া খুব ভালো, নতুন আইছে, এই নে। ভাজা নাকি? আরে কি এলে ফ্রিজ থইলে না চুলে পুরি থইলে? ওই ধরে ভাইস্তে ভুল করে যে ঠান্ডা ঢুকাইয়া গরমটা নিয়ে আসছি, যারা আমি নিয়ে আসছি। ভাজা বা ভাইস্তে এবার হাতে ঠিক করে যাচ্ছে, ঠান্ডা এবার আর কোনো ভুল করিনি। ঠান্ডা বললাম তুই স্পিড কই? ওই ধারে সে টিয়া কালারটা নিয়ে আনিস রে। টিয়া কালার নাকি? ভাইস্তে এই দেখ সবগুলো নিয়ে আইছি, এটার মধ্যে যেটা লাগে সেটা নে, আর বাকিগুলো চেয়ে আসতেছি না। হবেই তো আইলে দেখে কালাগা কই কালাগা, এলো ধর ধরে আনতে পারে না। কালা নেই ভাইস্তে, সে কালারটাই চোখে বাজে না, তাই আমি নিয়ে আসতেছি। ভালো স্পিড কেটে এলাম। হালকা তো ছুটি লেখা হয়ে গেল, এবার ওর হাতে হাতে দিয়ে দিতে পারলেই হলো। এ মার ভাই মাস্টার, আনোয়ার, আশিকের মা, সেনার মা, গুড্ডুর মা, এবার ওর হাতে হাতে দিয়ে দেবো। সবাই চিঠি দিলাম, গুড্ডুর মার আশিকের মা চিঠা দিতে পারলে বাসি। এটা জিরে মশলা আমার কাছ থেকে নেয়, হালকাটা না করলেও ওকে চিঠিটা পৌঁছে দিতে হবে। মিষ্টির যে দাম, আইদমন জিলেপি কিনতে আমার সব টাকা খরচ হয়ে গেল। হালকাটায় টাকা উঠলি হয়। বাকি কত? ভালো মিষ্টি আসতো, নাহলে হালকাতে করবো না রে। আছে আছে আছে, বাকি 270 হালকাটা সিটিটা লেগে দিছি, টাকা দে, জিলাপি নিয়ে চলে যাও। এখানে লিখেছো আপনার হিসাব 423 টাকা, আবার ওখানে লিখছো আপনার হিসাব 270 টাকা। তুমি কি দিয়ে কি করো কদিনই? যাই হোক, টাকা পয়সার কি সমস্যা? হালকাটা পুরো করছি নে, 100 টাকা জমা করো, মিষ্টি দাও। 100 জমা, তাহলে ফেরত পাচ্ছিস কত? বাকি আছে 270, 100 টাকা দিয়েছিস, তাহলে তুই আমার কাছে 170 টাকা পাবি। তারা মিষ্টি দিচ্ছি, পরের মাসে তুই দেখা করছেন। গেলাম তালি। হ্যাঁ ও কুরবান স্যার, হিসাবকে দেখো কত কত দেখো। তোরা তো সব জায়গায় ভুলভাল করিস। খাতায় 180 টাকা, এই সিটিতে 340 টাকা। তুমি আমার কাছে করতে হবে হিসাবের কথা? তুমি দেখছো না আমি দেখছি। ও যাই হোক, 200 টাকা দিচ্ছি, মিষ্টি দাও। দিলি 200, তোর খাতায় বাকি 180, সিটিতে 340। ভাইস্তে তোর কাছে 340 টাকা পাচ্ছে, এবার দে। কোন মাসকে তোমার হিসাব করা শিখেছে কুরবান চাচা? তুমি হিসাব গাই তোমাদের ঠিক করে করতে পারলে না, তুমিই করো, মিষ্টি দাও, হিসাবটা ঠিক করে করো। তুই হালকাতার দিনে টাকা দিবি না, শুধু আইসে আইসে মিষ্টি মিষ্টি করবি, কম বেশি না দিলে দোকানপাট চলে? হ্যাঁ দে, টাকা দে। আমি কি তোমার দোকানে প্রতিদিন বাকি করি নাকি? দেওয়া দিয়ে দেবো নে। দোকানে আর মাল পানি উঠাতে হবে, তোরা জানিস নি? ওই বাকি টাকাগুলো দিয়ে দিস। তাহলে লিখে রাখো, পরে দিচ্ছে। আমার কথা বাহারে দিয়ে দিবানি, তোমার কোন একটা কথা? হ্যাঁ হালকাতার দিনে বাকি? হ্যাঁ আহা, তোমার হালখাতা করছি না কিসের জন্য? তোমার হালখাতার মিষ্টি ফুরিয়ে গেছে বলেই তো হালখাতা করছি না। কেরাম হলো? হালকাতার মিষ্টি কিনলাম, খরচ পুরো 3000 টাকার উপরে। হালকাতার টাকা উঠছে 1500, একটু বেশি, খরচে বেশি হয়ে গেল। সবাই হালখাতা করে মিষ্টি নিয়ে গেল, আর আমি হালখাতা করে মিষ্টি পাবো না, তা কি করে হয়? আরে ওই হিসাবে তো মিলাইতে পারছি না, খরচ হয়ে গেছে কত টাকা, অর্ধেক টাকা উঠিনি। তুই 10 টাকা কম দে, পাতে মিষ্টি কিনে খাইছো নে, দে টাকা দে। না না, তা আমি পারবো না নে। হালখাতা করবো এখানে, আর মিষ্টি কিনে খাবো বাজারে, তা আমি পারবো না নে। কেরাম হচ্ছে, ক্যাশ ফাঁকা, দোকানে মিষ্টি ফাঁকা, হিসাব মেলছে না, কেরাম হচ্ছে। আমার মোট বিল কত তাই কও একবারে। কি কি আর একবার ক। 20 টাকার একটা পানি, 10 টাকার ভাজা, 20 টাকা দামের একটা বিস্কুট। তাহলে 20, 10 আর 10 দে, 45 টাকা দে। 45 না কি? এর মধ্যে তো সবই 10-20 হিসাব, এর মধ্যে 5 কমতে আসলো। এই হালকাটা দিন আর জ্বালাস নি তো, তোর যা বিলেস তাই দে, দে 45 টাকা দে। তোর বিল হয়েছে 45 টাকা, তুই দিছিস 100 টাকা, এই নে 60 টাকা ফেরত নে। 10, 20, 30, 40, 50, 60। তুই কি দে কি করলে কুরমানসা? আমি তো কিছুই বুঝলাম না। তুমি থাকো, আমি চলে গেলাম। সব মিলিয়ে মিষ্টি কিনেছি 3000 টাকার, অন্য অন্য খরচ 500 টাকা, তাহলে 3500।
দোকানে মাল কিনেছি 35,000, এদিকে আমার হালখাতা টাকা উঠছে 2,000, তাহলে এই ব্যবসা কমিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদিকে 35,000, আমার হালখাতে টাকা উঠেছে 2,000। দোকানের মাল কিনিলাম 35,000, হালখাতার মিষ্টি কিনিলাম 3,000, অন্যান্য খরচ 500, তাহলে 3500। 35,000-এর মধ্যে 3500 বাদ দিলে থাকে 25,000। ও 25,000 টাকা লাভ।